আমি গোরাচাঁদ মুখোপাধ্যায়। আপনারা দেখছেন সুর খুঁজছি। আপনার এই প্রয়াসটা কেমন লাগছে? আমার তো খুব ভালোই লাগছে, কারণ নতুন শিল্পীদের সুযোগ করার একটা জায়গা করে দিচ্ছেন আপনারা। এর জন্য আমার তো খুব ভালো লাগছে। একজন নবীন শিল্পী কীভাবে অনুশীলন করলে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন বলে আপনার মনে হয়? প্রথমেই তাকে একটা ভালো গুরুর কাছে গান শিখতে হবে এবং চর্চাটা তাকে ঠিক রাস্তায় করতে হবে এবং গান শিখে তাকে গান করতে হবে। ফাঁকি দিয়ে কিন্তু গান বাজনায় এগোতে পারবে না। আমার মনে হয় আগেই অনুশীলন ভীষণ দরকার এবং রেওয়াজটা রোজ করা দরকার এবং সাংগীতিকের ব্যাপারটা একটা পবিত্রতা ভাব থাকবে। কোনো রকম ছলচাতুই না করে সোজা রাস্তায় গান বাজনা সত্যিকারে শিখতে হবে তাকে। আচ্ছা গোরাদা, নিজেকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আজকের বাজারে প্রতিযোগিতা কতটা আপনার বলে মনে হয়? প্রতিযোগিতা তো আমাদের বেলাও ছিল প্রচণ্ড। আমরাও তখন আমাদের যে জায়গা আজ এসছি সেটা আমাদের বেশ লড়েই নিতে হয়েছে। তা এখন প্রতিযোগিতা তো শিল্পী সংখ্যা বেশি, আরও বেশি প্রতিযোগিতা আছে, কিন্তু এখনকার সুযোগটা অনেক বেশি পাচ্ছে আমাদের থেকেও, কারণ এত মিডিয়া, এত প্রতিযোগিতা হচ্ছে যাতে একটা শিল্পী আসার সুযোগ পাচ্ছে প্ল্যাটফর্মে। আমাদের সময় কিন্তু এত ছিল না। প্রতিযোগিতা তখনও ছিল, এখনও আছে, কিন্তু এখন সুবিধাটা অনেক পাচ্ছে শিল্পীরা, যেটা আমরা পাইনি। নবীন শিল্পীদের জন্য আপনার পছন্দের সেরা একটা টিপস? নবীন শিল্পীদের প্রথমে তো আগেই বলেছি রেওয়াজ ফার্স্ট করতে হবে, তৈরি হতে হবে, তারপরে সুযোগ খুঁজতে হবে, নিজেকে তৈরি রাখতে হবে। আর রিমেক গানটা একদম না করাই ভালো। নতুন গান গেয়ে তাকে প্রতিষ্ঠা পেতে হবে, তাহলে সে চিরকাল থাকবে। তা নাহলে পরে নতুন শিল্পীরা কি করে আর অনেক দিন থাকবে? নিজস্ব কিছু সক্রিয়তা না থাকলে পরে এটা সম্ভব না যে রিমেক গান টান করে। এই জন্যে চর্চার সঙ্গে তাকে সুবিধে খুঁজতে হবে, কী করে প্রপার রাস্তায় যাওয়া যায়। আপনার সঙ্গীত জীবনে একটা মজার মুহূর্ত? আমি একবার বাগনানে একটা অনুষ্ঠান করতে গেছিলাম, তা সেখানে হঠাৎ একজন ছেলে এসে বলল যে আমাকে 2-4টে গান গাইতে দিতে হবে, আমি অনেক টাকা চাঁদা দেবো। তো আমাদের কর্মকর্তা যে এসে বলল যে ঠিক আছে, যদি চাঁদা দেবী 4টে গান গাক। তো ঘোষণা হলো যে এই 4টে গান এই শিল্পী গাইবে, আপনারা কেউ কিন্তু ওকে তুলে দেবেন না। তো পাবলিক তো বলে ঠিক আছে, 4টে বেশি যেন না হয়, 4টেই যেন গায়। তো ঘোষক বললো হ্যাঁ ঠিক আছে, 4টেই গাইবে, এর বেশি গাইবে না। তো অনুষ্ঠান শুরু হয়েছে, গাইছে, পাবলিক কিন্তু চুপচাপ বসে আছে, একদম কোনো কথা নেই। তো যে ঘোষণা করলে বলে দেখলে আমি কেমন করে ঘোষণা করেছি, একদম চুপচাপ লোক শুনছে। এরপর 2টো গানের পর শিল্পী উঠে পড়েছে। উঠে পর তো কর্মকর্তা কী বলছে, এই কি আপনি চলে এলেন, 4টে গান বলেছি, এখন আমরা কী করবো দর্শকদের, শ্রোতাদের? এ কি? আমি বলে ওদিকে চলুন বলছি। বললে আপনি তো বলে চলে গেলেন, তারপরেতে আমাকে সামনে 200 ছেলে শ্রোতা আদলা ইট নিয়ে দেখাচ্ছে খালি এরকম করে। আমি কতক্ষণ স্টে করবো বলুন? আমার প্রাণ তো, আমি তাড়াতাড়ি উঠে চলে এসেছি। এটা বিরাট মজার ঘটনা আমার অনুষ্ঠান করতে গিয়ে একটা ঘটেছিল। তারপর আমি কিন্তু যখন উঠছি খুব অ্যালার্ট।